তো কয়েক রাত ঘুমোতে পারিনি। আমার ছেলেটা লকআপে, ওর জন্য। সমস্ত ঋণ শোধ করতে হবে তো। শোন স্নেহা, তুই যদি আমার মেয়ে হতি না, আমি তোকে একটা ঠাস করে থাপ্পড় লাগাতাম। লীলা যে কেন তোকে শাসন করেন আমি জানি না। আজকালকার ছেলেমেয়েরা শাসন মানে দিদি মা বাবার কথা শুনে অ্যাডামেন্ট একগুঁয়ে কোথাকার। খারাপ কথা না শোনাই ভালো। দেখিস স্নেহা, মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আই এম সরি ড্যাড, সরি। এ কি কাঁধে ব্যাগ নিয়ে ও কোথায় যাচ্ছে? আচ্ছা, তুমি নাকি সঞ্জুর বইগুলো ছুঁড়ে ফেলে দিয়েছো? ঝিল নিজে ওকে ক্লাসে ভর্তি করিয়ে এলো, আর তুমি ওর সব বই ছুঁড়ে ফেলে দিলে কেন? উমা, এ কি কি মিথ্যে কথা বলতে পারে তোমার বউ যশোর? আমি সঞ্জুর বই ছুঁড়ে ফেলেছি কেন? আচ্ছা, আমি কখন সঞ্জুর বই ছুঁড়ে ফেললাম? আমি কেন বা ছুঁড়তে যাব? বাপরে বাপ, এই মেয়ে তো দিদি তিলকে তাল বানায়। তার মানে তুমি বলতে চাইছো ঝিল আমাকে মিথ্যে কথা বলেছে? বাবা, শাশুড়ি বউয়ের সব কথা শ্বশুরমশাইয়ের কানে লাগানো হয়? মেয়েটা কানে কি মন্ত্র দেয়? সারাক্ষণ কানে মন্ত্র দিচ্ছে। শোনো, সঞ্জু পড়তে যাবে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই পড়তে যাবে। হ্যাঁ পড়ুক, আমার কি অসুবিধে? এতদিন তো পড়াশোনা করেনি। ওর ওর যা ইচ্ছে ও তাই করতে পারে। না, আমি বলছিলাম ওর ব্রেনটা তো সেরকম ভালো নয়, বেশি চাপ নিতে পারে না, সেই জন্য কোনো মতে টাইট হয়ে উচ্চ মাধ্যমিকটা পাশ করেছে। পড়ুক। লীলা ছাড় না রে, সাত সকালে কেন ঝগড়া করছিস? হ্যাঁ ভাই, সঞ্জু পড়ুক, পড়ুক, মন দিয়ে পড়াশোনা করুক। আর শুধু সঞ্জু কেন, তুই বলছিলি না তোর বৌমাকে ওই MBA পড়াবি? পড়া, ভর্তি করা। দিদি, তুমি ওদের পড়াটাকে সমর্থন করছো? অবভিয়াসলি, পৃথিবীর প্রত্যেকটা মেয়ের পড়ার অধিকার আছে। মেয়েরাই মা হয়, মা শিক্ষিত হলে শিক্ষিত দেশ গড়ে ওঠে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের মেয়ের পড়াশোনা করা উচিত, শিক্ষিত হওয়া উচিত। তো শোন, আরেকটা কথা আমার মাথায় ঘুরছে, জানিস তো যশ, তুই সঞ্জু আর ঝিলকে একটু হানিমুনে পাঠা। রিয়েলি দিদি? হ্যাঁ, এ কি, বিয়ে করেছে হানিমুনে যাবে না? থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমার মাথাতেই আসেনি। শোন, এতদিন পর তোর পিসি পিসির মতন কথা বলেছে। তুই আর তোর স্ত্রী হানিমুনে যাবি। বড় হয়ে গেছিস মাই সান, বড় হয়ে গেছিস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। কি, তুই ব্রেকফাস্ট না করে উঠছো কেন? আজ অফিসে ব্রেকফাস্ট করব, বাইরে থেকে ডেলিগেটস আসছে। বাই বাই এভরিবডি, বাই। ড্যাড, বলছি কি আমিও তোমার সাথে যাব, আমাকে একটু কলেজে ড্রপ করে দিও, আমি ব্যাগটা নিয়ে আসছি। চলি, সবাইকে বলে গেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর বাড়ির লোকেরা যদি ওকে নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যাবে। লীলা, দিদি, রাকা,
সদাশিব বাবু যদি ওকে নিয়ে যেতে চায় তাহলে পাঠিয়ে দিন। তোদের হানিমুনে পাঠাবো। বাই। কি বলছো দিদি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? দিদি, তুমি ওদেরকে হানিমুনে পাঠাবে? আমার রঞ্জুটা লক আপে আর তুমি ওদের হানিমুনে পাঠাচ্ছ? শোন লীলা, নেক্সট কোর্ট হিয়ারিং হলো 27-এ। হ্যাঁ, ঝিল থাকলে একটা ইস্যু হয়ে যাবে। ও সেখানে থাকলে কি না কি বলে বসবে কোর্টে, কে জানে বাবা। তার চেয়ে হানিমুনের বাহানায় সঞ্জু আর ঝিলকে এখান থেকে সরিয়ে দিই, তাহলেই রঞ্জু বেল পাবে আর আমরা কেসটা জিতবো। আর দেখি, ওটা তুই আমার উপর ছেড়ে দে। দিদি ঠিক বলছে, দিদির মাথা একদম পরিষ্কার। ঝিল ওখানে পৌঁছবে আর তারপরেই ঘটবে অ্যাক্সিডেন্ট। পাহাড় থেকে খাদে পড়ে তলিয়ে যাবে। ফিনিশ। আর কখনো ঝিল এখানে ফিরবে না, কোনোদিন না। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। দিদি, ও কি বলছে বলো তো? কে জানি, বুঝতে পারছি না। সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে তো। বাড়ি। কে জানি বাবা। সঞ্জুও তো সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে। আমার মনে হয় আমাদেরও সাইন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। তোমার দিদি এই বাড়িতেই থাকবে। ও যদি এই বাড়ি থেকে যদি চলে যায় তাহলে চিকিৎসা, ট্রিটমেন্ট তার যা যা খরচ হয়েছে সব আমাদেরকে দিয়ে তারপরে যাবে। বুঝতে পেরেছো? সরো।
হ্যালো, কে বলছেন? আমার নাম রাহুল। আচ্ছা, এই নাম্বারে কি দিঘিকে পাওয়া যাবে? মানে মে স্পিক টু দিঘি প্লিজ। ও রাহুল, যে দিঘিকে ডিচ করেছে, আমি সব জানি। শুনুন, দিঘির সঙ্গে আপনার আর কোনোদিনও দেখা হবে না, বুঝতে পেরেছেন? কোনোদিনও দেখা হবে না। আর দিঘি এখন মুখার্জি পরিবারের দায়িত্বে রয়েছে, ভুলে যান ওকে। হ্যালো হ্যালো, শুনুন, দিঘি সুইসাইড করতে গেছিল, আমি জানতাম না। অভিদা আমার বাড়িতে গিয়ে খবরটা দিল। ঝিল আমাকে সেই খবরটাই দিতে এসেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। ওকে ওকে একবার ফোনটা দিন না প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। সরি মিস্টার রাহুল, দিঘি এখন আমাদের সব থেকে বড় ঘটি। পুলিশ কাস্টাডি থেকে ভাইয়াকে যেভাবেই হোক রিলিজ করাতে হবে। দিয়া, দিঘি কেমন আছো? তোমার রাহুল ফোন করেছিল, তোমাকে চাইছিল, বুঝলে? আচ্ছা, চাইলে কি সবকিছু পাওয়া যায়? যা চাই তা পাই না, আর যা পাই ভুল করে পাই। সদাশিব বাবু যে কখন এলেন? এইমাত্র। কেমন আছেন? ভালো। আপনি? আমি ভালো আছি, বসুন বসুন। বস ভাই। দেখ ভাই, আমি কিন্তু ওনার খুব আদর যত্ন করেছি। উনি বলতে পারবেন না যে যে বাড়িতে মেয়েকে দিয়েছেন সেখানে আদর যত্নের ত্রুটি হয়েছে। না না না, আদর যত্নের কোনো ত্রুটি হয়নি। আচ্ছা, আমার ঝিলমা দিঘিমা কোথায়? দেখতে পাচ্ছি না। চলো ডিয়ার, আমার সঙ্গে নিচে চলো। তোমার সদাশিব আঙ্কেল তোমার সঙ্গে মিট করতে এসেছেন। চল নিচে চলো, চল নিচে নিচে। ও ঝিল, সে এখন তার বরের সঙ্গে ঘুমোচ্ছে। লেট রাইজার। সে বিয়ের প্রথম বিয়ের পর সবাই একটু লেট রাইজ করে। না, আমার ঝিলমা খুব ভোরে উঠে স্নান করে পুজো করে তারপর দিন শুরু করে। আমি অনেকদিন ধরে দেখছি, ও খুব ভালো মেয়ে। এই সংসারে এসছে, দেখবেন এই সংসারের সমৃদ্ধি 10 গুণ বেড়ে যাবে। মা লক্ষ্মী ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের বাড়ির মেয়ে সত্যি খুব ভালো, শিক্ষা দীক্ষা বেশ ভালো। হ্যাঁ, তবেই না যশোজিৎ মুখার্জি ওই কয়লার খনি থেকে হিরে বেছে নিয়ে এসেছে। আসলে আমার একটু কাজ আছে, আমাকে একটু যেতে হবে। একটু দিঘিমাকে ডাকবেন? এই যে দিঘি এসে গেছে, এসো আস্তে। আপনাদের বাড়ির মেয়ে। আয় ভাই, আয় আয় মা। এই, কেমন আছিস? বস 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 বস। হ্যাঁ, শরীর কেমন আছে? এইসব পাগলামি করিস বলতো? এরকম কেউ করে? বিয়ে ভেঙেছে তো কি হয়েছে? আরে ওটা নিচু মনের মানুষ, আমরা ভুল পাত্রপক্ষ নির্বাচন করেছিলাম, ওদের পরিবারটাও ভালো না, তাই বলে এরকম করবি? এই জীবনটা তো বাঁচার জন্য, বাঁচতে জানতে হয়। ঠিক বলেছেন, আমিও দিঘিকে তাই বলছিলাম। বাঁচো বাঁচো, বাঁচার মতন বাঁচো, দেখবে কঠিন নয় তো বাঁচা। এইটা এইটা ঠিক বলেছেন। এই চল দিঘিমা, চল বাড়ি চল, ওখানে ট্যাক্সি দাঁড় করানো রয়েছে বাইরে। ও হ্যাঁ, এইটা একটু রাখবেন। এই যে কি এটা? এটা হলো ওই সেদিনকে আপনার স্ত্রী আর আপনার ভাই যদি না থাকতো, তাহলে বিল পেমেন্ট করা ওই হাসপাতালে খুব মুশকিল হয়ে যেত। ৭৫,০০০ টাকা বিল হয়েছিল, ওই টাকাটা এর মধ্যে আছে, রাখুন। না না, মাফ করবেন, এটা আমি নিতে পারবো না।
না 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 না, এই কুটুম বাড়ির দান আমি নেব না। যে বাড়িতে মেয়ে দিয়েছি সে বাড়িতে ঋণ আমি রাখবো না, তাতে মেয়ের অকল্যাণ হয়। এই চল মা, চল। ও এখন যাবে না। কেন যাবে না? কেন বাড়ির মেয়ে বাড়িতে যাবে না? কি করে যাবে? এখনো তো সুস্থ হয়নি, ভীষণ দুর্বল, ভীষণ উইক। আঙ্কেল, মম তো ঠিকই বলেছে, দিঘি এখানে আরো কটা দিন থাক না। না না, বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাবে, এই কুটুম বাড়িতে থাকবে কেন? এই, চল মা। দিঘি, ও বোধহয় যেতে চাইছে না, তা থাকুক না কয়েকটা দিন এখানে, রেস্ট নিক। না, এতক্ষণ আমি কুটুমের মতো কথা বলছিলাম। যশোহিত বাবু, আপনারা ভুলে যাচ্ছেন যে কোর্টে একটা কেস চলছে। আপনার বাড়ির ছেলে দিঘির প্রতি অন্যায় করেছে আমার চোখের সামনে। আমি নিজের হাতে ওকে থাপ্পড় মেরেছিলাম। যশো ভাই, শুনেছিস রঞ্জুকে থাপ্পড় মেরেছিলেন ওই হাত দিয়ে? আমি নিশ্চিত তুই ওখানে থাকলে হাতটা ভেঙে ফেলতিস। স্পর্ধা কত! আপনি নিজের মান রেখে কথা বলুন, যাতে আমি ভুলে না যাই যে এটা আমার বেয়ান বাড়ি আর আপনি আমার বেয়ান। কিসের বেয়াই বেয়ান? কিসের বেয়াই বেয়ান? আপনার সঙ্গে তো ঝিলের কোনো রক্ত সম্পর্কই নেই। আর আপনি রঞ্জুকে মেরেছেন সেই নিয়ে আবার বড়াই করছেন। হ্যাঁ, বড়াই করছি। সেদিন ওকে আমি চাপকে সিধে করে দিতাম যে ঝিল না বাঁচাতো, ওকে মাটিতে আমি পুঁতে দিতাম। এরম পুরুষ মানুষদের এই শাস্তি হওয়া উচিত। সদাশিব বাবু, ভুলে যাবেন না যে রঞ্জু আমার ছেলে। তাতে কি? আপনার ছেলে কোনো অন্যায় করতে পারে না? আমি তা বলিনি। আর আমাকে যদি সত্যিই আপনি বেআই বলে মনে করেন, তাহলে ব্যাপারটা দুটো পরিবারের মধ্যে মিটিয়ে নিতে পারতেন। থানায় যেতেন না, কোর্টে যেতেন না। আমি তো থানায় যাইনি। ঠিক তাই, আপনি থানায় যাননি, থানায় গেছিল ঝিল। শুনুন, আপনি এখান থেকে ফিরে যান। দিঘি যাবে না। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। আপনাদের কি কোনো প্ল্যান আছে? এখান থেকে দিঘিকে কোর্টে প্রডিউস করবেন, দেখাবেন দিঘিকে আপনারা খুব সেবা যত্ন করেছেন, দিঘির পাশে দাঁড়িয়েছেন আপনারা। আপনারা এক মিনিট, আপনারা কি কোনো বড় চাল চালছেন? এই দিঘি, এখানে আর এক মুহূর্ত থাকবি না, চল। ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি আমার হাত এভাবে ধরলেন? আমি আপনার বেয়াই। বেআই হলে আপনি এ বাড়িতে ঢুকে কোনো মেয়ের হাত ধরে টানতে পারতেন না। আপনার এত বড় সাহস! আমাদের বাড়ির মেয়েকে আটকে রেখেছেন। আমি পুলিশের শরণাপন্ন হব, আমি আইনের শরণাপন্ন হব। ভুলে যাবেন না যে কোর্টে একটা কেস চলছে, দরকার হলে আপনাদের পুরো পরিবারকে আমি জেলের হাওয়া খাওয়াবো।